তিন দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে। আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব। এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে। যে গতি, সেই গতি আপনারা এতদিন যা দেখে এসেছেন তার থেকে অনেক গতিতে কলকাতা কর্পোরেশন এগিয়ে। আমাদের যদি কেউ মনে করে থাকে যে আমি প্রার্থী হয়ে গেছি, তাহলে পরে তাকে আফসোস করতে হবে। সিট শেয়ারিং এর বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি। ভালো আর কালো এই দুটোই হচ্ছে আপেক্ষিক। নির্বাচন করে নিলাম, করে নিয়ে যারা সদস্য হলেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন কাকে তারা মেয়র বানাতে চান। আমার কাছে একটি প্রস্তাব এসেছে, আমি পড়ছি এখন। এমনিতেও ওনারা সেরকম রোলই ভেবেছেন যে রোলে আমি মঞ্চে একাই থাকবো। করাপশন হ্যাজ বিকাম এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সিস্টেম। কল্যাণবাবু ভুলে যাচ্ছেন যে উনি উকিল, জাজ নয়। গত বারে অর্থাৎ এর আগে 5 বছর আগে যখন ইলেকশন হয়েছিল, 19শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেই ডেট অনুসারে তার আগেই ইলেকশন করতে হবে, যাতে তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যিনি মেয়র হবেন এবং যারা অন্যান্য দায়িত্ব প্রাপ্ত পদ পাবেন, মেয়র পরিষদ বা অন্যরা, তারা তাদের শপথ নিতে পারে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন দিকটাই জোর দিচ্ছেন? দেখুন, আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব। সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে। এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই তার সাথে বিজেপির প্রার্থী, বিজেপির সাথে সম্পর্কিত বহুদিনের সম্পর্ক, তাদের সেক্ষেত্রেও ওয়েটেজ দেওয়া হবে। আগামী দিনে পার্টি ঠিক করবে, নট ইয়েট ফুললি ডিসাইডেড। আমি যদি বলি স্পেসিফিক্যালি, আমরা একটা এসওপি তৈরি করব, তৈরি করে আমরা সেই অনুসারে করব। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির নিচ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো স্বাভাবিকভাবে আমাদের যদি কেউ মনে করে থাকে যে আমি প্রার্থী হয়ে গেছি, তাহলে পরে তাকে আফসোস করতে হবে। সে আফসোস করবে, কাঁদবে তখন যে এই রাজ্যে বিজেপির কোনো শরিক দল নেই। আমাদের রাজ্য সভাপতি বক্তব্য খুব পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিং এর বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি। ভালো আর কালো এই দুটোই হচ্ছে আপেক্ষিক। সেটা আপেক্ষিক বিষয় নিয়ে রাজনীতিতে কথা না বলাই ভালো। এরকমও হতে পারে যেরকম আমরা বিধানসভা নির্বাচন লড়লাম, যে আমরা নির্বাচন করে নিলাম, করে নিয়ে যারা সদস্য হলেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন কাকে তারা মেয়র বানাতে চান, সেটাও হতে পারে। শ্রমিকবাবু তিনি ঠিক করেছেন, সবার সাথে আলোচনা করেই করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারও সাথে আলোচনা হয়েছে বলে আমার জানা বা শোনা আছে, বলা ভালো। তো স্বাভাবিকভাবেই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এ তো কোনো একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা দলগত প্রচেষ্টা এবং আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃত গৌরব, সেই হৃত গৌরব ফিরে পাওয়ার দিকে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা আগামী দিনে কি কি করা হবে, কিভাবে নির্বাচন লড়া হবে, সমস্ত কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা নিয়মিত বসবো, এই কমিটি নিয়মিত বসবে এবং প্রার্থী নির্বাচন তো পরের ব্যাপার, তার আগেও ভারতীয় জনতা পার্টির অনেক কিছু করণীয় আছে, যে কাজগুলো আমাদের সাংগঠনিক কাজ, সেই জন্য আপনাদের কাছে খুলে বলা আমার পক্ষে সম্ভব, সেগুলো কাজ আমরা করবো। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে। আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। দেখুন, এখন সেখানে একজন আমলা দায়িত্ব প্রাপ্ত আছেন, তো স্বাভাবিকভাবে তাকে এই সমস্ত কিছু দেখতে হবে এবং আমরা আমাদের নিচু স্তরের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলেছি যে ডে টু ডে যে সমস্যাগুলো
সেই সমস্যাগুলো উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, যাতে করে আমরা সাধারণ মানুষকে যতটা কম ভোগান্তির মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে চাই। কারণ এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত মেয়র এবং তার অন্যান্যরা, মেয়র পরিষদরা থেকে শুরু করে বড় চেয়ারম্যান থেকে শুরু করে তারা দায়িত্ব পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। এবং তারপরে কলকাতা কর্পোরেশনে যে গতি, সেই গতি আপনারা এতদিন যা দেখে এসেছেন তার থেকে অনেক গতিতে কলকাতা কর্পোরেশন এগিয়ে যাচ্ছে। বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে নাটক বা অভিনয় একটা পার্ট না, মঞ্চে অভিনয়, অন্য জায়গায় কথা বলছি না। বাংলার সংস্কৃতিরই একটি অংশ হচ্ছে মঞ্চাভিনয়। তো স্বাভাবিকভাবে আর 5টা বাঙালির মতো আমিও করেছি আগে। তো এবার আমার কাছে একটি প্রস্তাব এসেছে, আমি পড়ছি এখন। যদি মনে হয় আমার যে সেটা আমি উপযুক্ত বা আমি জাস্টিস করতে পারবো এই রোলের সাথে, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করবো। আমি যদি জাস্টিস করতে পারি, অর্থাৎ সময় দিতে পারি, তবেই করবো, না যেটা করবো না কেন করবো। এমনিতেও ওনারা সেরকম রোলই ভেবেছেন যে রোলে আমি মঞ্চে একাই থাকবো, স্বাভাবিকভাবে রিহার্সেলের ব্যাপার কম থাকবে প্রথম সিন বাদ দিয়ে। যে উনি করাপশনকে, আমাদের সরকার, এই সরকার করাপশনকে কোনো মতেই কোনোভাবে কোনো জায়গা দেয়। সেই জন্য জানেন আপনারা এসিবিকে নতুন করে সাজানো হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তো স্বাভাবিকভাবে সেখানে অফিসাররা অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। এবং আমরা চাইছি এই যে আমাদের সিস্টেমের মধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে, 15 বছর বা তার থেকে বেশি সময় আমি বলবো, করাপশন হ্যাজ বিকাম এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সিস্টেম। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমরা চেষ্টা করছি, আমরা আশা করি সফল হব। কল্যাণবাবু ভুলে যাচ্ছেন যে উনি উকিল, জাজ নয়। ওনাকে কেউ দায়িত্ব দেয়নি যে স্পিকার নিরপেক্ষ না নিরপেক্ষ নয় তার জাজমেন্ট করবেন, এরকম স্কেল ওনার কাছে আপাতত নেই। এবং জাজ হলে না হয় তাও ভাবতাম যে উনি জাজমেন্ট দিতে পারেন। উনি উকিল, উনি নিচে দাঁড়িয়ে আর্গুমেন্ট করতে পারেন, জাজমেন্ট দেওয়ার ক্ষমতা তো ওনার নেই। জাজমেন্ট উনি কিভাবে দেবেন? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।